সবাইকে সুপ্রভাত। আজকেই এখান থেকে আমার ব্লগ স্টার্ট করার লাস্ট ডে। অদ্যই শেষ রজনী বলবো না, রজনী তো নেই, অদ্যই শেষ প্রভাত বলা উচিত আই থিঙ্ক। এটাকে প্রভাতও বলা চলে না, কারণ এখন 9টা বেজে গেছে, বেলাই বলা চলে, মানে অদ্যই শেষ বেলা। তো অনেক দিনই থাকলাম এইবার মায়ের কাছে এসে, প্রায় 14 দিনের মাথায় আজকে বাড়ি যাচ্ছে, সেই জন্য মনটা তো ভীষণই খারাপ লাগছে। বাট ঠিক আছে, প্রচুর ঘুরেছি, মজা করেছি, যা যা করবো বলেছিলাম সবই করেছি। তো প্রচুর এনার্জি নিয়ে আমি পায়রাডাঙ্গা ফিরছি আজকে। ছাদটাকে আমি বড়ই ভালোবাসি আর আমি খুবই ছাদটাকে মিস করি। সো বাই বাই ছাদ। আজকে হলো সানডে, আজকে হচ্ছে আমার বাবারও ছুটি আর রাজাধিরাজেরও ছুটি। তো তিনি স্বয়ং আসছেন আমাকে নিতে। তো যেহেতু দুজনেরই ছুটি আর সানডে, তো ব্রেকফাস্ট তো কিছু স্পেশাল বানাতেই হবে। তো কালকে রাতেই আমি অনেকটা জোগাড়যন্ত্র করে রেখেছি, কি বানাবো চলো তোমাদের দেখাই। তো আজকে ব্রেকফাস্টে হবে হলো কড়াইশুঁটির কচুরি। তো সেই জন্য আমি কড়াইশুঁটির পুরটা দেখো কালকে রাত্রেই বানিয়ে রেখেছিলাম। আর তার সাথেই হবে কাবলি ছোলার ঘুগনি। তো এটাও কাল রাতে বানিয়ে রেখেছি, এখন জাস্ট গরম করব তাহলেই হবে। তবে শুধু এই নয়, আরও অনেক কিছুই কিন্তু আমি বানিয়েছি। তবে সবই যে ব্রেকফাস্টে খাওয়া হবে তা কিন্তু না। এই যে দেখো, এখানে বানিয়েছি পাটিসাপটা পিঠে, আর এইদিকে বানিয়েছি হলো গুড়ের পায়েস, যেটা বাবাকে দিয়ে একটুখানি টেস্টও করিয়েছি। কথা বলতে বলতে এদিকে মায়ের চাটাও ফুটে গেল, মানে সময় একেবারে দৌড়ায়। বিনা টেনশনে পেট ভরে ভালো মন্দ খাওয়ার জন্য সবচাইতে ভালো টাইম হচ্ছে এই শীতকাল। আর কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো আমি শীতকালে বানাবোই, মানে প্রত্যেক বছরই বানাই, মামাবাড়ি গিয়েও বানাই। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা জানো। সেটা 1 নম্বর হচ্ছে কড়াইশুঁটির কচুরি, 2 নম্বর হচ্ছে পাটিসাপটা, আর 3 হচ্ছে পায়েস। আরও 2-1টা আছে, এখন মনে পড়ছে না। তো ভাবলাম বাড়িতে এসছি, এগুলো হবে না তা কী করে হয়, সেই জন্য কাল থেকে আজকের মধ্যেই বানিয়ে ফেলেছি। আর মোটামুটি তো এগিয়েই রেখেছি, এখন জাস্ট ময়দাটা মেখে কড়াইশুঁটি কচুরিগুলো বানিয়ে ভাজবো, তাহলেই কিন্তু ব্রেকফাস্ট একদম পুরোপুরি রেডি। ব্যাস রেডি। রেস্টটা রেখে দিই। ও ঠাম্মা, আজই তো চলে যাচ্ছি। কবে আবার আসবে কি জানি কবে আসবো, তুমি যদি একটু আমাকে নিয়ে আসতা গিয়ে। বলে আমারে কে নিয়ে যায় তার নেই ঠিক, তাই না? আর ঠাম্মা ছোটবেলায় তোমাদের কোলে করে নিয়ে ঘুরতো, জানি তো, মনে আছে। এখন ঠাম্মা ঘরে ছুটেই বেরোই না, তাই না? মা এখন গান করলে কি হবে, আমাকে মানে অত্যাচার করছে সকাল থেকে শুরু করেছে, না কালকে থেকে, যে এটা নে ওটা নে, এটা বলবি সেটা বলবি, মানে তাড়াতে পারলে বাঁচে। সব নিতে ভুলে যায়, বাড়ি গিয়ে বলবে এটা আমি ওটা আমি, ওই জন্য আমি বলছি কি গুছিয়ে রাখ। আর ও মনে করছে মা তাড়ানোর জন্য। ওই পাটিসাপটা হ্যাঁ দেখো খেয়ে কেমন হয়েছে ভালো হয়েছে। মুখে আরে চিবিয়ে তো দেখো আগে। না না মিষ্টি টিষ্টি সব। ও ঠাম্মা, এটা কে এসেছে? এই যে আমার ভাই। তাই? কত নম্বর ভাই? আমার তো 1 নম্বরই। 1 নম্বরই। চলো, শ্বশুর জামাই আজকে একসাথে রিভিউ দেবে। আগে জামাই দিক। খুব ভালো হয়েছে, অনেকদিন পরে এই কড়াইশুঁটি কচুরি খেলাম। ও তুমি বুঝতে পেরেছো এটা কড়াইশুঁটির কচুরি? ভেতরে পুর দেওয়া আছে। এই বাচ্চা জিলাপিগুলোকে রেখে দিয়েছিস? দারুণ। একদিন পর বানালি, খুব সুন্দর হয়েছে খেতে, ভালো হয়েছে, দারুণ হয়েছে। তোমার কেমন লাগছে তোমার নিজের রান্না? আমার একটা প্রিয় জিনিস কড়াইশুঁটির কচুরি, আমি প্রতিবারই বানাই। আমিও খুব ভালো খেলাম। অনেকদিন পর হ্যাঁ, এগুলো সবাই বানাতে পারে না এগুলো সবাই বেরিয়ে যায়। একজনকে অনেকদিন পর ব্লগে দেখা যাচ্ছে, সে ঘাড় পেতে আজকে অশান্তি বাড়িতে নিয়ে যেতে এসেছে। না, ঘাড় পেতে শান্তি বাড়িতে নিয়ে যেতে এসেছি, কারণ এতদিন খুবই বাড়িটা ফাঁকা ফাঁকা ছিল। আসলে এগুলো কিছুই মনের কথা নয়। না না, মনেরই কথা। এতদিন তোমার শান্তিপূর্ণ জীবন ছিল কিনা বলো? না না, শান্তিপূর্ণ জীবন, জীবন যেরকম নর্মাল সেরকমই ছিল, যেরকম ব্যাচেলার সময় ব্যাচেলার লাইফে তো জীবন নর্মালই ছিল, কিন্তু বিবাহিত জীবনের একটা আলাদা মাধুর্য আছে, সেটা মিসিং ছিল। রেডি? হ্যাঁ মোটামুটি ভাবে। আমরা এখন যাচ্ছি আমার মামা বাড়িতে, তার কারণ হচ্ছে মেশো রয়েছে তো মামা বাড়িতে। তো মেশো বিয়েতে আসতে পারেনি অসুস্থতার জন্য, তো ওকে দেখেনি, সেই জন্য যেহেতু মেশো রয়েছে আর ও এসেছে, তাই জন্য মেশোর সাথে দেখা করাতেই নিয়ে যাচ্ছি। চলো। জল আর সবজি এমন রাস্তা
এ কি তুমি আমাকে ফেলে এগিয়ে যাচ্ছ কেন? মামা বাড়ি এসছো বলে আমার কোনো ভ্যালু নেই নাকি? আরে না, তুমি তো চেনো, আমি তো আগে আগে যাচ্ছি। সে তো আমি চিনি। দেখো অবস্থা। একটু কম আছে। কি গো দিদা, তুমি তো আমায় পাত্তাই দিচ্ছ না দেখছি নাচ জামাই পে। হ্যাঁ না, দেবে না, তাই না, এই জন্য আজকে আমি বাদ। যদিও এখানে টোটো পাওয়া এখন একটা চ্যালেঞ্জের ব্যাপার, বাট একটা দেখা যাচ্ছে আসছে। মা যা গন্ধ ছেড়েছে না, মা এখানে মাটন রান্না করছে, মাটনের ঝোল। হ্যাঁ, গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ গন্ধ আমি বেরোচ্ছে। কিন্তু ভালো রাঁধতে পারি না, তবুও ইস বাজে কথা বললো এটা একদম পুরো। ভালো রাঁধতে পারি না, জানিস না। তোমায় বলেছে। আমার এই জাস্ট স্নান কমপ্লিট হলো। আমার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ বাকি, যেটা না হলে আমি বাড়ি যেতে পারবো না, সেটাই এখন করব। সেটা হলো এই যে এখানে জামা কাপড়ের স্তূপাকার হয়ে রয়েছে, কিছু ব্যাগের মধ্যেও রয়ে গেছে, সেইগুলোকে সব এখন গোছাতে হবে। কি জামাই খাওয়ার ইচ্ছা আছে না নেই? আছে। এখানে আছে, না খেতে পারলে বলতে পারো, আমি আছি। হ্যাঁ সে না বলো, সেগুড়ে বালি। সেগুড়ে বালি তো আলাদা ব্যাপার, যদি আমি নাও খেতাম সেই ক্ষমতা আছে। আচ্ছা থাকতে হবে না, খাও গা তুমি। বাবা আরও খেতে বসেছে, আমি মায়ের সাথে পরে বসবো, মানে আমি আর মা একসাথে বসবো। আর এখন আমি ডেইলি আমার কিছু পার্সোনাল কাজ থাকে, সেটা আজকে যেহেতু মা বাড়ি চলে গিয়েছিলাম ব্রেকফাস্টের পরেই, সেটা করা হয়নি, একটু লেখালেখির কাজ আর কি, তো সেটা এখন করবো। ততক্ষণ ওদের খাওয়া হয়ে যাবে, তারপরে আমি আর মা খাবো। কি গো, কত দূর? দাঁড়াও, চুলটা আসতে তো দাও, মোটামুটি তো রেডি আছি এখনো। এই যে শুরু হলো, এর তাড়া দাও, আমার ভালো লাগে না এই জন্য। আমি কোনো তাড়া দিচ্ছি না, হ্যাঁ, তুমি দিচ্ছ জিজ্ঞাসা তাড়া। করতে আসলাম দেখো। খালি, কোনো তাড়া দিচ্ছি আমি না। ঘুম থেকে উঠেছি তখন থেকে বলছে, দেখছো তো কটা বাজে, দেখছো তো 50 মিনিট বাকি, 45 মিনিট বাকি, এইটা হচ্ছে এর বাজে স্বভাব, ভালো লাগে সেই না। জন্যই তো ট্রেনটা সময় মতন পাওয়া যায়, বুঝতে হবে। ভাও খেতে চাইলে আর মানে কিছু চায় না। এই টাওয়ার দিচ্ছি না। তুমি টিকিট কেটেছো, আমাকে যে তাড়া দিচ্ছ। টিকিট তো আমি অনলাইনে। আমি কিন্তু রেডি, দেখো আমি পুরো রেডি, আর ওনার এখনো কাটা হয়নি টিকিট। টিকিট কাটতে 2 মিনিট লাগে, অনলাইনে কাটবি। রেডি? এবার যাওয়ার পালা, 14 দিনের দিন গাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কদিন পরে সবাই, হ্যাঁ সবাই চলে এসো। আসলাম, চলে যাচ্ছি, আমরা যাচ্ছি। আবার আসবো, তুমি সাবধানে থেকো। এই দিকে ঘোরো, এদিকে ঘোরো, আমার দিকে। মাসে গেলে আবার পৌষ মাসে আসবো। আচ্ছা পৌষ মাসে আসবো আবার, তুমি তুমি সাবধানে থেকো। ঠিক আছে ভাই। সাবধানে হ্যাঁ। ওঠানামা করবে সিঁড়ি দিয়ে। হ্যাঁ সাবধানে থাকবে। আচ্ছা চলো। ওই দেখো বাবা টোটো ডেকেও ফেলেছে। আমরা স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন কোথায়? ইছাপুর ছাড়লো। আর আজকে জানো তো একদম ঠান্ডা নেই, আমার তো কষ্ট গরম লাগে, হচ্ছে। ওই জন্য আমি আমার হুডি গলায় ঝুলিয়েছি। হ্যাঁ, মোটা সোয়েটারটা পরে যেতেই হবে, আমি তো আর ঝোলাতে পারবো না, আমার তো এরকম সোয়েটার। তো যাই হোক, ট্রেনে উঠলে ঠান্ডাই লাগবে। একজন বই পোকা চলেছে বই কিনতে, বই তুলতে লাইব্রেরি থেকে। এই হচ্ছে আমাদের লাইব্রেরি। ট্রেন থেকে নেমেই একেবারে বই তোলার জন্য দৌড়েছে আমাদের বই পোকা ম্যাডাম। তো পায়রাডাঙ্গায় নেমেই আমি আগে গেছিলাম আমার বেঁচে থাকার রসদ সংগ্রহ করতে। তো বইয়ের নাম মনেই ছিল, ও বলছে যে দেরি হবে, তুমি এখন আবার লাইব্রেরিতে যাবে। আমি বলছি আরে আমার সিলেক্ট করাই আছে, আমি কোন বইটা নেব। গেলাম, বললাম, ইস্যু করলো, দিয়ে দিল। এই যে এই ম্যাডামের নাম দিয়েছি আমি ঢেকি ম্যাডাম। কারণ কি শুনবে? ঢেকি যেমন স্বর্গে গেলেও ধান ভানে, প্রবাদ আছে। ম্যাডাম বাড়িতে আসতে না আসতেই একেবারে তার প্রিয় জায়গা কিচেনে এসে গেছে চা বানাতে। না, আমি নিজেই খাবো, ওই জন্যই এসেছি। তো সোনামানের বললাম তোমরা খাবে, তো বললো ঠিক আছে হ্যাঁ। খাবো তাহলে। মা বলছিল খেয়ে আসতে, কিন্তু আর আমার মাকে খাটাতে ইচ্ছা করলো না, তখন অ্যাকচুয়ালি খেতে ইচ্ছা করছিল না। তো এখানে আমাদের সবার জন্য বসিয়েছি দুধ চা, এদিকে বাবার জন্য হচ্ছে লিকার চা হচ্ছে। বাবা বললো লিকার খাবে। বাবা যে কিছু কিছু খাচ্ছে, এটাই বড় ব্যাপার। এই যে আমার একদম 1 কাপ চা রেডি। আসলে কি বলতো, দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছি, তো মানে পেট ভরে খেয়ে দিয়ে একদম একটা ভাত ঘুম দিয়েছিলাম। এবার হয়েছে কি, আসার তাড়াহুড়ো ছিল, হট করে চটকা লেগে ঘুমটা ভেঙে গেছে, ব্যাস মাথাটা ঢিপ ঢিপ করছে। তো এটার ওষুধ একটাই, এটা হচ্ছে চা। আমার কাকিনারা অভিযান শেষ,
আজকে থেকে পায়রার ডাঙা অভিযান শুরু। এখন সবচাইতে বিরক্তিকর কি জানো, ব্যাগটা ভরতে ভালো লাগে কিন্তু খালি করতে ভালো লাগে না, গুচ্ছের জিনিস। এই যে মা বড়ি টড়ি সব পাঠিয়েছে, তারপর আমি ওখান থেকে এইসব রিঠা ফিঠা কিনে এনেছি আমার হেয়ার কেয়ারের জন্য। এখন এই খালি করে মানে পশটা সাজিয়ে বসেছি যাকে বলে, এগুলোকে আবার অ্যাজ ইট ইজ আমাকে রাখতে হবে। চাপের ব্যাপার। আরেকজনের তো সব চাপ নেই। না, আমার আবার কি চাপ থাকবে, তা ঠিক কথা, আমার আনন্দের সময়। ছেলেদেরই ভালো, মেয়েদেরই যত দুঃখ। আমি খুব লক্ষ্মী একটা মেয়ে, তাই আজকে বাড়িতে এসেই দেখো হারমোনিয়াম নিয়ে বসেছিলাম। লক্ষ্মী না আমি? অবশ্যই লোকে এটা হোম রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে, শাশুড়ি বৌমা স্পেশাল রেস্টুরেন্ট, এটা হাতে থালা নিয়ে। আর কেউ আজকে খায়নি। হ্যাঁ, আমি আর সোনা আমিও আজকে অফ দিয়েছি, আমার যেহেতু জামাই আদরটা বেশি হয়ে গেছে তাই আমি আর অফ বাবার দিয়েছি। হয়ে গেছে। হ্যাঁ, বাবার বাবার হয়ে হচ্ছে গেছে। পিঠে পায়েস ডিনার, হ্যাঁ। আর আমাদের হচ্ছে ভাত রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভাত। ভালো খেলে তো রেস্টুরেন্টে। আমার জানো তো বাড়িতে এসে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমার কেমন সব নতুন নতুন লাগছে। অনেকদিন পর আসলাম তো, আর প্লাস মনটাও একটু খারাপ লাগছিল। এতদিন ছিলাম বাড়িতে, তো সেই জন্য এসেই চাটা খেয়ে আগে গানটা নিয়ে বসেছি, কারণ গান করলে মানে মনটা ভালো থাকে। এটা আমার মা সব সময় বলে, মার ওই জন্য যখন মন খারাপ থাকে মাও গান গায়। তো ঠিক আছে, আগের এতগুলো ব্লগ ওই বাড়ির থেকে শেষ করেছি, আবার এবারের এখনকার ব্লগগুলো এই বাড়ির থেকে শেষ করব। মেয়েদের জীবন এইভাবেই চলতে থাকে, এগোতে থাকে। ব্যাপারটা হচ্ছে আজকে এসে একটা অদ্ভুত রিয়েলাইজেশনের কথাও বলছিল যে সব নতুন নতুন লাগছে। আমি বললাম যে হ্যাঁ, সেই বিজোর থেকে বিজোড় ঘুরে থেকে আসার পর মতো যেমন একটা লাগছিল feeling না, আর কি। মানে বা অষ্টমঙ্গলা থেকে আসার পর সেম পুরো ওরকম লাগছিল। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই সবাইকে, গুড নাইট, সবাই ভালো থাকবে এবং অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।